আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নামিরাস ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের জন্য একটা খুব সহজ উপায়ে দই তৈরি করা উপকরণ নিয়ে এসেছি। প্রচণ্ড গরম এখন, তাই বাচ্চাদেরকে দই খাওয়ানো খুবই দরকার আমাদের। এজন্য আমরা বাসায় অতি সহজেই ঘরোয়াভাবে দই তৈরি করতে পারবো। চলেন দেখি কিভাবে দই তৈরি করি। প্রথমে একটা পাত্র নিয়েছি, ওর মধ্যে দুধ দিয়ে দিলাম। এটা হচ্ছে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা ভালোভাবে দুধের সাথে মিক্সচার করে দিতে হবে। 2.5 কেজি দুধে 1 কাপ গুঁড়া দুধ দিলেই হবে। দেন এটা ভালো করে মিক্সচার করতে হবে। ভালো করে মিক্সচার করে হালকাভাবে জাল দিচ্ছি। নামিরা জাহান, তুমি কি দই খেতে পছন্দ করো? ইয়েস, আমি দই খেতে অনেক লট পছন্দ করি। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এখানে যে কেউ তার স্বাদ অনুযায়ী চিনি ইউজ করতে পারবে। আসলে কখনো আমি বাসায় দই তৈরি করিনি, এই প্রথম তৈরি করছি, জানি না কেমন হবে। সবাই দোয়া করবেন যেন ভালোভাবে মেক করতে পারি। নামিরা, এক্সাইটেড? ইয়েস, আই অ্যাম এক্সাইটেড, বাট মা কখনো দই বানায়নি, এখন ফার্স্ট টাইমে প্রথমে দই বানাচ্ছে। হ্যাঁ, নামিরা জাহান কোথা থেকে দই নিয়ে এসেছো? খালামণি দিয়েছে না? পাবনা থেকে আসার সময় খালামণি তোমাকে দুধ দিয়েছে, তাই না? ইয়েস, দিয়েছে। আমি তখন অনেক খুশি ছিলাম। গ্রাম থেকে খালামণি দুধ পাঠিয়েছে, সেই দুধ দিয়ে দই বানাচ্ছি। আসলে বোনরা যে কত আদরের হয়, কতটা টেক কেয়ার করে, সেটা তো আর বলে বোঝানো যাবে না। যাই হোক, আমি এখন দুধটা ভালো করে জাল করে নিচ্ছি। অনেক বেশি বেশি দই খেতে হবে এই গরমে। প্রচন্ড গরম বাহিরে, প্রচন্ড। আর দোকান থেকে দই আনলে কেমন হয়, কিভাবে ওরা অনেক কেমিক্যাল ইউজ করে, তো উচিত বাচ্চাদেরকে আসলে বাহিরের খাবার থেকে দূরে রাখা। দইয়ে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন B2, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অনেক জরুরি উপাদান থাকে। আপনার সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখার দইয়ের কোনো বিকল্প নেই। ওজন নিয়ন্ত্রণে কিন্তু দই অনেক একটা ভালো উপায়। তো দুধটাকে জাল করে নিচ্ছি ভালো করে। মিডিয়াম আঁচে রেখে প্রায় 20 থেকে 25 মিনিট জাল করে নিতে হবে। ঘন হয়ে আসতে হবে দুধটা। প্রথমে কিন্তু আমি দুধের মধ্যে দিয়েছি গুঁড়া দুধ 1 কাপ পরিমাণ আর 1 কাপ পরিমাণ চিনি। এখন কিন্তু দুধটা ভালো করে জাল হচ্ছে। মিনিমাম 20 মিনিট জাল করতে হবে দুধটাকে মিডিয়াম আঁচে রেখে। অ্যান্ড একটা কালার দিয়ে দিচ্ছি। এটা বাজার থেকে আমরা যখন দই কিনি দেখি দইটাতে একটা সুন্দর কালার আসে। এই কালারটার জন্য অ্যাকচুয়ালি আমি বাজার থেকে এটা কিনে নিয়ে আসছিলাম। এটা জর্দা কালার। এটাকে অন্যভাবেও মেক করা যায়, সেটা চিনি দিয়ে ক্যারামেল তৈরি করেও দেয়া যায়। তো আমার হাতে যেহেতু সময় নেই, এই জন্য তাড়াতাড়ি করে আমি বাহির থেকে কিনে নিয়ে এসেছি। ওটা কি জর্দা রং? ইয়েস, ওটার নাম জর্দা রং। অল্প একটু দিলাম যেন একটু দই কালারটা আসে। ওয়াও, অনেক সুন্দর একটা কালার চলে আসছে অ্যান্ড একটা ফ্লেভার। জানি না কেমন হবে। ওটা দোকানের মতো খাবার হয়ে যাবে, তাহলে আমি ওটা খেতে পারবো। নামিরা তো অনেক এক্সাইটেড, কখন দই হবে মা, কখন খাবো। কিন্তু আজকে তো নামিরা খেতে পারবে না, কারণ আজকে তো দই বানিয়ে খাওয়া যাবে না, কারণ এটা অনেক সময় লাগবে। দই প্রচুর পরিমাণ রক্তচাপ কমাতে সাহায্য করে। ত্বকের জন্য দইয়ের অনেক উপকার। দেখেন অনেক সুন্দর একটা কালার চলে এসছে।
জাল হচ্ছে অনেক, মিনিমাম 20 মিনিট জাল করতে হবে এবং দুধটা ঘন হয়ে আসবে। এই যে দেখেন আমি এটা ইউজ করেছি কালারের জন্য। দই কিন্তু আমাদের হজম প্রক্রিয়ার জন্য অনেক কাজ করে, অনেক কাজ করে। পেট ফোলা, ডায়রিয়া সমস্যায় যারা ভুগছেন তারা সকালে দই খেতে পারেন। ওজন নিয়ন্ত্রণের জন্য আপনারা টক দই খাবেন। ওয়াও, নামিরা দেখছো প্রায় শেষের পথে। কখন যে দই খাবো ভাই, আমার তো অনেক খিদা পেয়েছে। আজকে খেতে পারবো না মা, অনেক টাইম লাগবে দই বানাতে। দেন দেখা যাক কি হয়। ফার্স্ট টাইম ট্রাই করছি। এই যে এইটা কালারের জন্য ইউজ করেছি জর্দা রং। এটা না ইউজ করে কেউ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে ইউজ করতে পারেন, ওটা অনেক বেটার হয়। ওয়াও, দুধটা অনেক জাল হয়ে দেখেন ঘন হয়ে আসছে। বাইরে প্রচন্ড গরম, এই গরমে আসলে একটু দই খাওয়া উচিত প্রত্যেকেরই। দই কিন্তু ডায়াবেটিক্সের ঝুঁকি প্রতিরোধ করে। প্রচুর পরিমাণ দইয়ে ক্যালসিয়াম থাকে এবং হাড়ের জন্য অনেক উপকারী, অনেক উপকারী। দেন এটা প্রচুর পরিমাণ নাড়তে হবে এবং হচ্ছে দেখেন দুধটা অনেক ঘন হয়ে আসছে, অনেক ঘন হয়ে আসছে। আর যদি বাচ্চারা তোমরা যদি ভালো করে পড়াশোনা করো তাহলে তোমাদের কিন্তু এই প্রাকৃতিকের দই খেতে হবে। হ্যাঁ, বাচ্চারা সবাই ভালো করে পড়াশোনা করবে নামিরার মতো, তাহলে নামিরা সবার মা বাবা সবাইকে অনেক সুন্দর সুন্দর খাবার খাইয়ে দিবে, তাই না? ইয়েস, অফ কোর্স। উফ, কখন যে দেরি আছে। কি তোমার সহ্য হচ্ছে না? এই দেখো শেষের পথে হয়ে গেছে প্রায়। এখন এটা আমি ফ্যানের নিচে নিয়ে ঠান্ডা করছি। আমার কিন্তু দুধ জাল করা শেষ। ও আচ্ছা। হ্যাঁ, এখন এটাকে ঠান্ডা করতে হবে, একদম কুসুম কুসুম গরম করতে হবে। দেন আমি বাজার থেকে মিষ্টি দই কিনে নিয়ে আসছি, ছোট ছোট 2টা মিষ্টি দই কিনে নিয়ে আসছি। এটা আমি যেহেতু মিষ্টি দই বানাবো এজন্য আমি মিষ্টি দই কিনে নিয়ে আসছি। কেউ যদি টক দই বানাতে চায় তাহলে টক দই কিনে নিয়ে আসতে হবে। এটা দিয়ে দিলাম। এখন একটা অনেক ভালো করে মিক্সচার করতে হবে এবং মিক্সচার করতে হবে হচ্ছে যখন হালকা হালকা গরম থাকে দুধটা, তখন বেশি গরম দুধের মধ্যে দেয়া যাবে না, তাহলে প্রবলেম হয়ে যাবে। দেন একদম হালকা হালকা কুসুম কুসুম যখন গরম ছিল তখন আমি এর মধ্যে মিষ্টি দইটা দিয়ে দিলাম। এখন অনেক ভালো করে মিক্সচার করতে হবে, অনেক ভালো করে। দিয়ে দিচ্ছি মিষ্টি দই। ওকে, দেন এখন এটাকে অনেক ভালো করে মিক্সচার করতে হবে, চামচ দিয়ে হবে না। হ্যাঁ, এইটা দিয়ে এখন সুন্দর করে মিক্সচার করব। ও আচ্ছা, ভালো করে তুমি কি এটা মিক্সার করবে? হ্যাঁ, আমি তো মিক্সচার করছি, এই দেখো। এখন তুমি কি দিয়ে দিলে? মিষ্টি দই একটু একটু দিলাম আর হচ্ছে ভালো করে মিক্সচার করে দিলাম। ও আচ্ছা। টক দই বানানোর সেম উপকরণ, এখানে শুধু আমি মিষ্টি দই দিয়েছি। টক দই বানাতে গেলে শুধু টক দই দিতে হবে, উপকরণ একদম সেম। তুমি বলো যে
ওকে, মিক্সচার করছি। আমি তিনটা বাটি নিয়েছি, ওয়ান টাইম বাটিগুলো নিয়েছি তিনটা। এখন হচ্ছে মিক্সচার করা হয়ে গেছে আমার। কেমন যে হবে জানি না। যদি না হয় তাহলে নামিরা তুমি কি করবে? কান্না করে দিবে? নো, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। ইয়েস, এখন এইটাতে দিচ্ছি। অনেক কিন্তু ঘন হয়ে গেছে দুধ, একদম হবে হয়তো ইনশাআল্লাহ। আমি তো অনেক ভয় পাচ্ছি কি হবে। গ্রামের দুধ আমার বোন পাঠিয়েছে নামিরার জন্য, অনেক কষ্ট করে ও নিয়ে এসছে। দেন এটাকে আমি আটকিয়ে দিলাম। ভালো করে মুখটা আটকিয়ে দিতে হবে। আটকিয়ে দিয়ে একটা বড় এটাতে এখন রেখে দিচ্ছি। এখন এইটাকে কি করতে হবে? এইটাকে এখন কম্বলে চাপা দিতে হবে। ইয়েস, আমি এটা নিয়ে আসলাম। প্রথমে একটা কাঁথা দিয়েছি, তার উপর এটা রাখলাম। এখন একটা কম্বল দিয়ে, যেহেতু বাহিরে অনেক গরম, দেন এর চেয়ে বেশি কিছুর দরকার হবে না, এটাতেই হয়ে যাবে ইনশাল্লাহ। আমি এটা ঢেকে রাখলাম। এটা ঢেকে রেখেছিলাম 6 থেকে 7 ঘন্টা। এখন সকালে এসে আমি এটা ওপেন করছি। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়ে গেছে। আরে ওপেন যে তুমি করলে, অনেক অনেক দইটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে তো। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ আল্লাহ। হয়ে গেছে, দেখেন এত সুন্দর হয়েছে। পড়ছে না কিন্তু দইটা। আমি এদিকে ওদিকে করছি, কিছুই পড়ছে না, একদম একদম দোকানের দইয়ের মতো হয়ে গেছে। এখন আমি এটা আবার লাগিয়ে দিচ্ছি কভারগুলো, কারণ এটা মিনিমাম 3 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। এখন আমি এগুলো আবার ফ্রিজে রেখে দেব। এখন ফ্রিজে রেখে দিলাম, ফ্রিজ থেকে বের করলাম 3 ঘন্টা পরে। দেখেন, ওয়াও মাশাআল্লাহ, হয়ে গেছে, দই তৈরি হয়ে গেছে। নামিরা জাহান, তুমি কি এখন খুশি? অনেক খুশি, বাট হচ্ছে কি জস জস খালা এসেছে, বিউটিফুল খালা। ইয়েস, খুব সহজে বাসায় তৈরি করা যায়, তাহলে কেন আমরা বাহির থেকে এটা কিনে খাবো? এটা বাসায় তৈরি করব। ওয়াও মাশাআল্লাহ, দেখেন একদম অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, আমার অনেক ভালো লাগছে। নামিরা, তোমার কেমন লাগছে? অনেক অনেক লট ভালো লাগছে। গরমে ঠান্ডা ঠান্ডা দই নামিরা জাহান এখন মজা করে খাবে, তাই না? ইয়েস, আমি আমার চেহারাটা দেখাবো। ওয়াও মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে যে অবশেষে আমি ঘরোয়া পদ্ধতিতে দই মেক করতে পেরেছি। ওয়া মাশাআল্লাহ, সবাই আমার এই রেসিপিটা দেখবেন এবং বাসায় দই বানিয়ে নিজেরা খাবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন। দেখেন নামিরা এখন তো খাবে। ওয়াও, বিসমিল্লাহ, অনেক মজা, তাই না? ইয়েস, অনেক অনেক মজা লাগছে। সুপার। দেখছো বাচ্চা, তোমরা যদি এইগুলো দইগুলো খাও, তোমরা বাইরে এটা ওটা দই খাবে না। তোমার কিভাবে জানে, আমার মা কিভাবে জানে যে দই কিভাবে বানানো শিখলো। ওকে, সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবাই এভাবে দই মেক করে বাসায় সবাইকে পরিবার পরিজনকে খাওয়াবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাইকে।